না না এই এবং সেই সবার নোটিশ জারি হয়ে গেছে। সেখানে রাইড শেয়ারিং কোম্পানির মালিকরা সব মালিকদের ডেকেছে, আর আপনাদের প্রতিনিধিরা থাকবে এবং রেগুলেটরি অথরিটি হিসেবে আমরা থাকবো। আমরা বারবার বলেছি যে বাংলাদেশে এই বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানিগুলো তারা তাদের ইচ্ছামতো কমিশন করছে এবং তারা তাদের ইচ্ছামতো নিজস্ব প্ল্যাটফর্মে তারা ভাড়াগুলো নির্ধারণ করছে। এতে যাত্রী সাধারণও ক্ষতিগ্রস্ত হচ্ছে, চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যারা বিনিয়োগ করেছে সে গাড়ির মালিকরাও ক্ষতি, কারোই কোনো লাভ হচ্ছে না। এবং আলটিমেটলি যদি এইটা হয় তাহলে দেখা যাবে যে এই মানে এই রাইড শেয়ারিং যে সেবাটা যেটা যাত্রী সাধারণ চায় তাদের নিরাপত্তার জন্য, এই রাইড শেয়ারিং সেবাই উঠে যাবে। এটা চালকদের জন্য যদি ক্ষতিকর হয় তারা অন্য পেশায় চলে যাবে। কাজে আমরা রাইড শেয়ারিং মালিকদেরকে বুঝিয়েছি, তারা যদি ঈদের আগে কথাটা না শুনে থাকে, এটা কিন্তু মানে তারা আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল এবং আমরা বারবার তাদেরকে ফোন করেছি। এরপরে যদি আগামী রোববারে আমরা মিটিং করব, ওনারা যদি যথাযথভাবে আমাদের সাথে আলোচনা অনুযায়ী ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আমরা বলেছি যে আমরা তাদের লাইসেন্স রিনিউ করব না। আমাদের শর্ত মেনে বাংলাদেশে বিজনেস করতে হবে। এটা যদি তারা না মানে আমরা বলেছি যে আমরা কিন্তু তাদের রেজিস্ট্রেশন রিনিউ করব না। যারা শর্ত মানবে এবং যারা আমাদের আমরা বিআরটি একটা কমন প্ল্যাটফর্ম করব যেখানে সব রাইড শেয়ারিং কোম্পানি যুক্ত থাকবে এবং তারা নিজেদের মধ্যে বিডিং করে যিনি সর্বনিম্ন ভাড়া দিবেন তাকে আমরা দিব, যাত্রী সাধারণ যেন ক্ষতিগ্রস্ত না হন এবং তারা আবার চালকদের মধ্যে এটা দিবেন। কেমন? আমরা ওনাদেরকে আমরা কোনো বিডিং করতে দিচ্ছি না। বিডিং হবে আমাদের প্ল্যাটফর্মে, আমরা সেই সফটওয়্যার তৈরি করব এবং রেগুলেটরি অথরিটি হিসেবে আমরা এটা নিয়ন্ত্রণ করব যাতে আপনাদেরকে তারা মানে অন্যায্যভাবে অনেক বেশি কমিশন কেটে না রাখতে পারে। ঠিক আছে, সব পক্ষের জানি বিষয়টা হয়, আমরা সেই ব্যবস্থা করছি। সেটা যদি তারা কোনো প্রতিষ্ঠান তারা বলেছে যে আমরা ওয়ার্ল্ডের অনেক 99টা দেশে অপারেট করছি, আমি বলেছি আপনার বিশ্বের 99 দেশে তাদের নিয়ম অনুসারে চলতে পারেন, আমাদের দেশে যদি ব্যবসা করতে হয় বাংলাদেশের নিয়ম মেনে চলতে হবে। সেখানে আমাদের যাত্রী সাধারণের বিষয়টা দেখতে হবে, চালকদের এবং বিনিয়োগকারী সবাইটাই দেখতে হবে, ওনাদের কমিশন দেখলে হবে না। তো আমরা কিন্তু নিরপেক্ষ, আমি তাদেরটাও দেখবো, তাদের বিভিন্ন ইন্টারেস্টও আমি দেখবো, আপনাদের স্বার্থ দেখবো, যাত্রী সাধারণের স্বার্থ দেখবো। তো রেগুলেটরি অথরিটির বিষয়ে এটা আমরা অবশ্যই দেখবো এবং রোববারে মিটিং এ আসেন। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আপনি কি আজকে নিয়ে যাবেন দায়িত্ব? এরকম বোকার মতো কথা বলতে হবে না। আপনাদের শুধু একটা অনুরোধ করব, আমরা আপনাদের আমি বলছি যে আপনারা শুধু রবিবার দিন শৃঙ্খলার সাথে আসবেন, আর এখানে আসারও দরকার নেই, আপনারা নেতৃবৃন্দ আসবেন। আলোচনার টেবিল ছাড়া কোনো সমাধান হয় না। আলোচনার টেবিলে আসেন, আপনারা তো থাকবেন সবাই, আমরা কি ব্যবস্থা নিচ্ছি, আমরা তাদেরকে কি বলছি এটা তো সবাই দেখতে পাবেন, শুনতে পাবেন। সেখানে যদি জনসাধারণের স্বার্থ সংরক্ষিত না হয়, আমাদের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষিত না হয়, চালকদের স্বার্থ সংরক্ষিত না হয় এবং আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত না হয়, সেটা অবশ্যই আমরা এটার যদি কোনো সুনির্দিষ্ট আপনারা বলতে পারেন যে না এই জিনিসটা আমাদের পয়েন্টটা দেখা হয় নাই, তখন আমাকে বলবেন। আমি রবিবার দিন আমি তো বলেছি, আমি বলেছি তাহলে আপনারা সমাধান করে নেন। আমি যাই, এই আপনারা সকলে যদি শান্ত না হন তাহলে এভাবে কোনো করা সম্ভব না। স্যার কি বলে একটু শোনেন, আগে শুনতে দেন, কথা বলতে দেন।